আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা এখন আমার সামনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি 2019 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিবৃত্তি পরীক্ষা, শ্রেণী 4th শ্রেণী, পূর্ণমান 100। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে আজকে যে প্রশ্নপত্রটি রয়েছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিবৃত্তি পরীক্ষা 2019, শ্রেণী 4th, পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট। এখানে বিশেষ দ্রষ্টব্যের এখানে আছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না। আমার এখানে প্রথমে রয়েছে বাংলা, আর বাংলার ক্ষেত্রে রয়েছে 25 নম্বর, 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, 6 নং, মোট 6টি প্রশ্ন রয়েছে। এবং আমার এখানে যে 6টি প্রশ্ন রয়েছে 6টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এখানে প্রথমে রয়েছে শব্দার্থ লেখো, 1 গুণ 6, এখানে 6টি শব্দার্থ রয়েছে, 6টি শব্দার্থের উত্তর দিতে হবে। খ্যাত, মুগ্ধ, বন্দি, স্তব্ধ, পাঠশালা, হতাশ। 1 নম্বরে শব্দার্থ লেখো, 1 গুণ 6 সমান 6, খ্যাত, মুগ্ধ, বন্দি, স্তব্ধ, পাঠশালা, হতাশ। 2 নং প্রশ্ন উত্তর, পাঠ্য বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। আমাদের এখানে হাফ নাম্বার 0.5 গুণ 8 সমান হচ্ছে 4। 2 নঙে বলা হয়েছে পাঠ্য বই অনুসারে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 8টি প্রশ্ন রয়েছে, প্রতিটি আধা নম্বর করে, মোট হচ্ছে 4। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বলিয়াঞ্চ, মোট 8টি শূন্যস্থান রয়েছে। কথা বলা হয়েছে মা ছেলের এমন ড্যাশ খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। খ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ জেলার ড্যাশ থানায় খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ, রোকেয়ার বিয়ের পর স্বামীর নাম অনুসারে তার নাম হলো ড্যাশ। ঘ, এবার ড্যাশ ওকে খাবার ঘরের পাশে হাত ধুয়ে নিতে গেলেন। ও, ছোট্ট পাখি চুড়ুই চুড়ে আমাদের ঘরেরই কেউ, ড্যাশ এদের প্রিয় জায়গা। চ, দিনের বেলায় পেশোয়ার ইংরেজ, রাতে ড্যাশ। ছ, আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসগুলোর বলে ড্যাশ। জ, সব মিলিয়ে সোমপুর বিহারটিকে ড্যাশ মানুষের থাকার ব্যবস্থা ছিল। 2 নঙ্গে মোট 8টি প্রশ্ন রয়েছে এবং 8টি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো কত? 4 নম্বর। 3 নঙ্গে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। 0.5 গুণ 8 সমান হচ্ছে 4। আমার এখানে 1, 2, 3, 4 মোট 4টি যুক্ত বর্ণ রয়েছে এবং এই যুক্ত বর্ণগুলোকে আমি ভেঙে দেখাবো এবং প্রতিটি যুক্ত বর্ণ দ্বারা একটি অর্থবোধক শব্দ লিখব। যেমন প্রথমটা রয়েছে দন্ত ন দ সংযুক্ত, উ গ বর্গীয় ইয় ম বসনযুক্ত। আমার এখানে যে যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমি প্রথমে ভেঙে দেখাবো, এরপরে তার সামনে একটি করে অর্থবোধক শব্দ লিখব। 4 নং প্রশ্ন উত্তর, বিপরীত শব্দ লেখো। আমার এখানে 0.5 গুণ 6 সমান হচ্ছে 3 নম্বর। এখানে 1, 2, 3, 4, 5, 6 মোট 6টি বিপরীত শব্দ রয়েছে, এর বিপরীত শব্দ লিখতে হবে। যেমন প্রাচীন, বন্ধু, দিন, বেশি, সকাল, জ্বালা। 5 নঙ্গে এক কথায় প্রকাশ করো। আমার এখানে 5 নঙ্গে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে 1 গুণ 4 সমান হচ্ছে কত? 4। আমার এখানে 4টি প্রশ্ন রয়েছে। আমার একে রয়েছে যা ইতিহাস সংক্রান্ত, পালকি গ্রহণ করে যারা, সোনার মতো রং যার, যে মাংস আহার করে। আমার 5 নঙ্গে বলা হয়েছে এক কথায় প্রকাশ করার জন্য এবং প্রতিটিতে কত নম্বর করে? 1 নম্বর করে। 1 গুণ 4 সমান হচ্ছে 4। এরপরে 6 নঙ্গে চলে আসি। এখানে বলা হয়েছে বীরপুরুষ কবিতা প্রথম লাইন থেকে 8ম লাইন পর্যন্ত নিচে সাজিয়ে লেখো। 1 গুণ 4 সমান হচ্ছে 4। 6 নঙ্গে বীরপুরুষ কবিতার প্রথম লাইন থেকে 8ম লাইন, তাহলে পঞ্চম লাইন থেকে 8ম লাইন পর্যন্ত নিচে সাজিয়ে লেখো। তাহলে আমি লিখবো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আর এখানে 6 নং প্রশ্নটিতে উত্তর দেওয়ার জন্য আমার একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রয়েছে এবং এই জায়গায় আমি প্রথমে উপরে লিখবো বীরপুরুষ, এরপরে আমি 5ম লাইন থেকে 8ম লাইন পর্যন্ত যে 4 বাক্য আছে সেটা আমি এখানে সুন্দরভাবে লিখব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে প্রথমে রয়েছে ইংলিশ 25 মার্কস। এখানে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে 1 নঙ্গে চলে আসি, রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস, চুজ ফ্রম দ্য বক্স। রাইট লিখো সিমিলার একই রকম মিনিং অর্থ সম্পূর্ণ ওয়ার্ড
চুজ ফ্রম দ্য বক্স, যেটা তুমি বক্স থেকে চুজ করবে। 1 into 6 ইকুয়াল টু হচ্ছে 6। এখানে 6টা ওয়ার্ড রয়েছে। এখানে হচ্ছে মডি, গ্রেট, বেটার, পেইন্ট, ডাইট, স্ট্রং। এখানে এই 6টি ওয়ার্ডের জন্য এখানে বক্সে 8টি 1 2 3 4 5 6 8টি ওয়ার্ড আছে। এখন আমি এখান থেকে কি করব, এই ওয়ার্ডগুলোর সামনে বক্স থেকে সিমিলার মিনিং অফ ওয়ার্ডসগুলো লিখব। এরপরে 2 নম্বরে চলে আসি, আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড অর অ্যান্সার। এখানে এ বি সি ডি ই এফ মোট 6টি প্রশ্ন রয়েছে, আর এখানে রয়েছে 1 গুণ 6 সমান হচ্ছে 6। 2 নম্বরে আন্ডারলাইন অর্থ কি, নিচে দাগ দাও, আন্ডারলাইন করো দ্য কারেক্ট ওয়ার্ড অর অ্যান্সার, সঠিক উত্তরটা বা ওয়ার্ডটির নিচে। এতে বলা হয়েছে হু ইজ ভেরি ইয়াং, ফারজানা, জামিল, রেশমা, আজিজ আহমেদ। বি, হোয়াট ডাজ মিতা ভিজিট হার গ্র্যান্ডমাদার at 3 p.m., at 4 p.m., at 5 a.m., at 5 a.m. C, which is correct? Rain going, the rain putting, it's raining, rain running. D now, what's it? Who wrote a letter to Smile? Shumon, Mida, Kajol, Shahid. It how many English months names end of the letter Y? 2, 3, 4, 5. F, when was এস.এম. সুলতান born? কখন এস.এম. সুলতান জন্মগ্রহণ করেন? In 1923, in 1932, in 1938, in 1994. এখানে 2 নঙ্গে আমাকে বলা হচ্ছে কারেক্ট ওয়ার্ড বা অ্যান্সারটা নিচে দাগ দেওয়া হচ্ছে। এরপরে 3 নঙ্গে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। এখানে বলা হয়েছে ট্রান্সলেট করার জন্য, বঙ্গানুবাদ করার জন্য বাংলায় 1 into 4। এখানে এ বি সি ডি মোট 4টি বাক্য দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি, এতে বলা হচ্ছে আই এম গোয়িং টু বাই সাম বুকস। বিতে শি হ্যাজ এ ওয়ান্ডারফুল গার্ডেন। সিতে দে আর টকিং। ডিতে হি ডাইড অ্যাবাউট 10 years ago। আমার 3 নম্বরে বলা হচ্ছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় ট্রান্সলেট, বঙ্গানুবাদ করার জন্য। আর এখানে 1 2 3 4 4টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি 1 নম্বর করে 1 গুণ 4 সমান হচ্ছে 4। এরপরে 4 নম্বরে বলা হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে বঙ্গানুবাদ, ইংরেজিতে ট্রান্সলেট করো। 1 into 5 ইকুয়াল টু হচ্ছে 5। এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নে আমাকে কি করতে হবে, বাংলা থেকে ইংরেজি লিখতে হবে। কতে আছে গাড়িটি পার্কের কাছে। খতে না আমি 4th শ্রেণীতে। গ শিহাব জানালাটি বন্ধ করলো। ঘ সে খুব দ্রুত দৌড়াতে পারে। ও সে কোথায় বসেছিল। আমার 4 নম্বরে বলা হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে আমার কি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। 1 into 5 ইকুয়াল টু হচ্ছে কত, 5। এরপরে 5 নম্বর কোশ্চেনে চলে আসি, রাইট লাস্ট 4 lines অফ দ্য পোয়েম ট্রাফিক লাইটস। আমি আবার বলছি, 5 নম্বরে বলা হয়েছে রাইট লেখো লাস্ট 4 lines, শেষ 4 বাক্য অফ দ্য পোয়েম কবিতা ট্রাফিক লাইটস। 1 into 4 হচ্ছে 4। আমরা এখানে যে খালি জায়গাটা রয়েছে সেখানে আমি কি করব, পয়েমটা লিখবো ট্রাফিক লাইটস। আর এখানে বলা হচ্ছে লাস্ট 4 lines অর্থাৎ শেষ 4 বাক্য। আর এখানে আমি সুন্দরভাবে 4 বাক্য লিখবো, তাহলে আমি পাবো 4 নম্বর। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। আমার এখানে প্রথমে রয়েছে গণিত 25 নম্বর, অঙ্কে লেখো। 2 হচ্ছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। 3 সঠিক উত্তরের নিচে দাগ দাও। 4 নম্বরে আমার একটা প্রশ্নের সমাধান রয়েছে। আচ্ছা, আমার এখানে যদি আমি চলে আসি, প্রথমে রয়েছে একে অঙ্কে লেখো 1 গুণ 5 সমান হচ্ছে 5 নম্বর। এখানে ক খ গ ঘ ও মোট 5টি প্রশ্ন রয়েছে। কতে 10,02,869, খতে 60,60,960, গতে 1,10,04,949, ঘতে 10,01,08,472, ওতে 1027 টাকা 1 পয়সা। আমার এখানে একে বলা হয়েছে অঙ্কে লেখো। এখন এখানে ক খ গ ঘ ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এখানে আমি দাগ দিয়ে এই সংখ্যাগুলো, মানে অঙ্কে লিখো সংখ্যাগুলো আমি কি করব, লিখব। এরপরে 2 নম্বর প্রশ্নে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। আমার এখানে ক খ গ ঘ ঙ চ ছ জ ঞ মোট 10টি প্রশ্ন রয়েছে। এখানে রয়েছে 1 গুণ 10 সমান হচ্ছে 10 নম্বর। আমার এখানে কতে বলা হয়েছে 10 কোটি অঙ্ক লিখতে মোট কয়টি শূন্য লাগবে। খ বিয়ের জন্য নির্ণয় সূত্রটি লেখো। গ 1 ডজন কলার দাম 144 টাকা হলে 3টি কমলার দাম কত। ঘ
12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লেখো। ওতে 10 ভাগের 7, 9 ভাগের 7, 11 ভাগের 7 ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? চতে 0.01 এর সাধারণ ভগ্নাংশে লেখো। ছ পানির আয়তন মাপার এককের নাম কি? জ একটি সূক্ষ্মকণ ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ থাকে? ঝ 2 দিনে কত মিনিট? 8, 16 ও 20 এর গসাগু কত? আমার এখানে 5 নম্বরে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, জ, ঞ পর্যন্ত রয়েছে। আর এখানে 1 গুণ 10 সমান হচ্ছে কত নম্বর? 10 নম্বর। এরপর 3 নম্বরে বলছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে এবং আমাকে এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমি পাবো 1 গুণ 5 সমান হচ্ছে কত? 5 নম্বর। আমি যদি এখানে চলে আসি, এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত তাহলে হচ্ছে 50,70,000 34 সংখ্যায় 7 স্থানীয় মান কত? এখানে আছে 70,000, 7,000, 70,000, 70,000, 7,000। খতে 306 ভাগ 9 সমান 34। এই অঙ্কে ভাগশেষ কত? এখানে আছে 6, 9, 4, 0। গ সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 0, 1, 2 সংখ্যাটি নিজেই। ঘ 1 থেকে 100 পর্যন্ত 8 দ্বারা নিঃশেষী বিভাজ্য সংখ্যা কয়টি? 10টি, 11টি, 12টি, 13টি। এরপরে হচ্ছে ও নম্বর দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 100 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এখানে আছে 2 বর্গমিটার, 200 বর্গমিটার, 2000 বর্গমিটার, 20,000 বর্গ, 20,000 সেন্টিমিটার। আমার এখানে 3 নম্বরে 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এরপরে আসি 4 নম্বরে বলছে জারিফ ও নৈরত এর কাছে একসাথে 875 টাকা আছে। জারিফের কাছে নৈরত অপেক্ষা 25 টাকা বেশি আছে। জারিফ আর নৈরত প্রত্যেকের কাছে কত টাকা আছে? অঙ্কটি নিচে করে দেখাও। আর এখানে নম্বর রাখা হয়েছে কত? 5। আমার এখানে 4 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে এবং এই অঙ্কটি আমাকে কি করতে হবে? এখানে সমাধান করে দেখাতে হবে। বলছে জারিফ ও নৈরত এর কাছে একসাথে 875 টাকা আছে। জারিফের কাছে নৈরত অপেক্ষা 25 টাকা বেশি আছে। তারপরে বলছে জারিফ আর নৈরত প্রত্যেকের কাছে কত টাকা আছে? তাহলে 4 নম্বরে আমাকে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা আমাদেরকে কি করতে হবে? সমাধান করে দেখাতে হবে। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রের শেষ পৃষ্ঠায় চলে আসবো। আমাদের এখানে বলা হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 7, প্রাথমিক বিজ্ঞান 8, সাধারণ জ্ঞান হচ্ছে 10। আমার এখানে প্রথমে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 7। আমার এখানে 1 নম্বরে বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। 1 গুণ 7 সমান হচ্ছে 7। আমার এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ মোট 7টি প্রশ্ন রয়েছে এবং এর উত্তরগুলো আমি সামনে লিখব। ক নম্বরে বলা হয়েছে মারমারা প্রতি মাসে পূর্ণিমার সময় কোন উৎসব পালন করে? খতে শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে সাহায্য করেন কে? গতে ব্যায়ামগঞ্জ উপজেলার সবচেয়ে বড় রেল স্টেশনের নাম কি? ঘ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ও পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চ কোন সুবেদার এই অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন? ছ 1970 সালে নির্বাচনে কোন দল জয়লাভ করে? আমার 1 নম্বরে মোট 1 থেকে 7 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সংক্ষেপ উত্তর দিতে বলা হয়েছে এবং এই 7টি প্রশ্নের আমি কি করব? উত্তর এখানে লিখব। তাহলে আমি পাবো 1 গুণ 7 সমান হচ্ছে কত? 7 নম্বর। এবারে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে 8। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 8 সমান হচ্ছে 8। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, ঝ, ঝ মোট 8টি প্রশ্ন রয়েছে এবং এই 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার ক নম্বরে বলা হয়েছে খালিঘর পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিবর্তন ঘটে। খ পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ ড্যাশ স্থানীয় মেরু অঞ্চল। গ মানুষের বিভিন্ন, এরপরে রয়েছে খালিঘর করলে মাটি দূষিত হয়, কারণে মাটি দূষিত হয়। ঘ সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো ড্যাশ অনুসরণ করা। ও শক্তি হচ্ছে কোনো কিছু করা ড্যাশ। চ হচ্ছে মহাকাশের যে বস্তু ড্যাশ চারদিকে ঘুরে তাই চাঁদ। ছ জলবায়ু হচ্ছে কোন স্থানের বহু বছরের ড্যাশ গড় অবস্থা। ছ ড্যাশ যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। আমার এখানে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে শূন্যস্থান পূরণ করো।
আমার এখানে বিজ্ঞান পয়েন্ট থেকে মোট 8টি প্রশ্ন করা হয়েছে এবং 8টি শূন্যস্থানে আমাকে উত্তর করতে হবে, তাহলে আমি পাবো 8 নম্বর। এরপরে সাধারণ জ্ঞান হচ্ছে 10। আমার এখানে বলা হয়েছে প্রশ্ন 1 নঙ্গে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা। 1 গুণ 5 সমান হচ্ছে কত? 5। আমার এখানে কতে বলা হয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি। এরপর খতে বাংলাদেশের জন্ম তারিখ কত। গতে বাংলাদেশের প্রথম গঠিত অস্থায়ী সরকারের নাম কি ছিল। ঘতে বাংলাদেশের প্রথম প্রধান নদীবন্দরের নাম কি। রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী কত তারিখে আত্মসমর্পণ করে। আমার এখানে 1 নঙ্গে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। এখানে 1 2 3 4 5 মোট 5টি প্রশ্ন রয়েছে, আর আমি এখানে 1 গুণ 5 সমান পাবো কত? 5 নম্বর। এরপরে 2 নঙ্গে চলে আসি। বলা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে যে কথাগুলো বলেছেন তা 5 বাক্যে লেখা। আমি আবারও বলছি, 2 নঙ্গে বলা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে যে কথাগুলো বলা হয়েছে তা 5 বাক্যে লেখা। এখানে হচ্ছে 5 নম্বর। আর এখানে এই প্রশ্নটির উত্তর লেখার জন্য আমার এখানে যে খালি জায়গাটি রয়েছে সেখানে আমাকে কি করতে হবে? সুন্দরভাবে উত্তরটা লিখতে হবে। আর আমি যদি এখানে সুন্দরভাবে উত্তরটা লিখি তাহলে আমি পাবো কত? 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এটা হচ্ছে বঙ্গবন্ধু যে বৃত্তি পরীক্ষাটা রয়েছে, এখানে আমরা পেলাম বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। আমাদের সাধারণ জ্ঞানের অংশের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ, এই প্রশ্নটি এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর আলোকে আমি যদি আমার সামনে যে পরীক্ষাগুলো রয়েছে বৃত্তি পরীক্ষা তার প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমরা অবশ্যই ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।